হাজিরিন, 100 টাকার বিনিময়ে আমরা নেতার চরিত্রকে ফুলের মতো পবিত্র বানাই ফেলতেছি। কথা বলেন ঠিক না বেটে? 100 টাকার বিনিময়ে আমরা মিছিলে যায় বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলি কিনা? কিয়ামতের ময়দানে যদি দুর্নীতিবাজ নেতারা বলছেন যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, মিজানের পাল্লাই বিচারের ময়দানে যদি জিজ্ঞেস করে, এই বাটপার, তুই তো বলছস তোর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই দেখ তোর নেতার সিনেমা, তোর নেতার কুকর্ম দেখ, তখন জবাব দিবেন কি? এজন্য কারো প্রশংসা করার আগে চিন্তা ফিকির করা যে এই প্রশংসাটা শরীয়তের মানদণ্ডের বাইরে যায় কিনা। কারণ সেকুলারিজমের রাজনীতিতে যতই ভালো মানুষ যাক না কেন, তার ইজ্জত, তার সততা থাকে না। নির্বাচনের মাঠ উত্তাপ, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে, হুজুর কারে ভোট দিব, হুজুর কারে ভোট দিলে ভালো হয়? আমি যদি আপনার বলি অমুকরে ভোট দেন, তখন আপনি মনে মনে কইবেন হুজুরে মনে ওই দূর করে কইবেন কিনা ভাই? আমি যদি আপনারে কই যে আপনি সাকি সামনে ভোট দেন, আপনি ওই হাত পাখায় ভোট দেন, দাঁড়িয়ে পাল্লায় ভোট দেন, অন্য অন্য প্রার্থীদের ভোট দেন, যদি আমি আপনারে বলি তাহলে আপনি আমারে কইবেন যে হুজুর মনে সাকিব দল করে, এরকম কইবেন না ভাই? আপনার তো বিবেক আছে, আপনি ভোটের আগের দিন ফজর নামাজ পড়বেন, অথবা ভোটের দিন ফজর নামাজ পড়া নামাজের জায়গায় চিন্তা করবেন, আল্লাহ আমি ভোট দিতাম যাবো, এই ভোটটা 5টা বছরের শাসক নির্ধারণ হবে, কাকে ভোটটা দিলে ভালো হয় নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, আপনার উপর তাওয়াক্কুল করবেন, যাকে আপনার ভালো লাগে তাকেই আপনি ভোট দেন। তবে ভোটটা এমন ব্যক্তিকে দেন যে ব্যক্তির দ্বারা আপনার এবং আপনার এলাকার গোটা থানা 127টা গ্রামের উপকার হবে, এমন ব্যক্তিকে ভোট দেন। এখানে কোনো ব্যক্তির কথা বলছি, আপনার বিবেকের কথা বলছি। আপনার বিবেক যাকে বলে তাকেই ভোট দেন। ধরুন আমার অনেকে জিজ্ঞেস করে হুজুর কারে ভোট দিবেন, আমি যেহেতু হুজুর মানুষ দাঁড়িয়ে করলে ভোট দিবেন, তোর আমি কি ভাই আমি জানি না কারে ভোট দিব। নির্বাচনের আগের দিন যারা ভালো লাগে কারে ভোট দিব, কারে ভোট দিব এটা কারণ না। ভোট দিতে যান ওইখানে কেউ দেখবে না, একমাত্র দেখবে কে? আল্লাহ। তখন আপনি ভোটটা এমন ব্যক্তিকে দেন, ওই ব্যক্তি পাশ করুক আর না করুক, আল্লাহর কাছে বলতে পারবেন তো আল্লাহ এই লোকটা ভালো মনে করছে এই জন্য ভোট দিচ্ছে। ঠিক কিনা ভাই? এই জন্য ভোট আমরা ভালো মানুষকে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কর। নির্বাচনে কেউ নিজের বিক্রি করেন না, নিজের ঈমান বিক্রি করেন না। নির্বাচনে আমরা আমাদের ঈমান বিক্রি করে ফেলি। অমুক ভাই এই দল করতে পারে, অমুক ভাই অন্য দল করতে পারে, এই বলে আপনি তার সাথে লাগামহীন কথা বলবেন, রাগান্বিত হয়ে কথা বলবেন, খারাপ আচরণ করবেন, মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন। আপনি একদিন কি মারা যাবেন। আপনি যদি এরকম এই মার্কায় ভোট দিতে দেবো, না দিলে করে থাকতে দেবো না, তাহলে আপনি এটা জুলুম করলেন না? জুলুম করলেন নি? এটার জবাব দিয়ে আল্লাহর কাছে আপনাকে দিতে হবে না? একটা মানুষের সাথে যদি আপনি দুশ্মনী করেন, আপনি মারা যাওয়ার পর ওই মানুষটাকে আপনাকে ভালো হবে না খারাপ হবে? তবে যে জালেম ছিল মরছে ভালো হয়েছে, হ্যাঁ মরছে ভালো হয়েছে, হ্যাঁ গোটা মহল্লা হ্যাঁ কাছে বিচারে লেগে গেলে হ্যাঁ দিয়ে খাইতো, হ্যাঁ মরছে ভালো হয়েছে। এই জন্য ভাই নির্বাচন কেন্দ্রিক কারোর সাথে মন খারাপ করবেন না। আপনি হয়তো মারা যাইবেন, হ্যাঁ শোনেন, আপনি মারা যাইবেন, যে নেতার জন্য আপনি ঝগড়া লেগে মারা গেছেন, ওই নেতা আপনার ফ্যামিলির চিন্তা করবে না। চিন্তা করবে? করবে না। ওই নেতা ওই নেতার চিন্তা করবে, ওই নেতা ওই নেতার ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াশোনা করাবে। আপনি যে মারা গেছেন, আপনার পরিবার আছে, আপনার বিবি আছে, আপনার মা বাবা আছে, খবর নিবে না, খবর নিবে না। তাই সাধু সাবধান, যাকে নেতা মনে করেন তাকে খুব চিন্তা ফিকির করে নেতা বানায়। কারণ আমাদের অভিভাবক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের অভিভাবক কেউ না। আদর্শ যদি মানতে হয়, নীতি যদি পালন করতে হয়, আদর্শ এবং নীতি একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শ আমরা পালন করব ইনশাআল্লাহ। যেরকম ভাবে পশ্চিমা শাসকরা যে অন্যায় করছে, যে দর্শন করছে, এই বিচার তারাই তো আইন বানাইছে। তারা আইন বানাইছে না?
তারাই তো আইন বানাইছে। এই যে আমাদের দেশে মানব প্রয়োজিত আইন যে দর্শন করলে 3 মাসের ভিতরে সর্বোচ্চ শাস্তি করতে হবে। এই যে আমার বোন ময়না মারা গেল, শুনছেন বিচার হয়েছে? যদি কোরআনের আইন যদি জমিনের মধ্যে পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতো, তাহলে টোটাল টার্ম বলেন যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক 3 থেকে 9 বছরের বাচ্চাকে দর্শন করতে পারতো না। এজন্য ভাই নিজের বিবেককে জিজ্ঞেস করি, নিজের বিবেককে প্রশ্ন করি যে বিবেক আমি কি করব? আল্লাহ আপনাকে বুঝা, ভালো মন্দ বুঝার মতো শক্তি দান করছে, ঠিক কিনা বলেন? আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলতেছি না, কারণ আপনারা আমার মুসল্লি, আপনাদেরকে ভালো উপদেশ দেওয়া আমার উপর খরচ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।